যেই সমস্ত মহিলা মা বোনেরা ওযু করার সময় তিনটি ভুল করবেন তারা অবশ্যই জাহান্নামে যাবেন। তাদের ওযু হবে না, নামাজ হবে না। যাদের নামাজ হবে না তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ওযু মিফতাহুস সালাহ, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। ওযু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। আপনার ওযু না হইলে নামাজ হবে না, আর আপনার নামাজ না হলে আপনি বেহেশতে যেতে পারবেন না। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওযু সিলাহুল মুমিন, ওযু মুমিনের হাতিয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নারীরা, হ্যাঁ পুরুষেরা, তোমরা সব সময় ওযু অবস্থায় থাকবা। ওযু অবস্থায় থাকলে শয়তান কোনোদিন ধোঁকা দিতে পারে না। ওযু অবস্থায় থাকলে শয়তান কোনোদিন আপনার সাথে পারবে না। এই জন্য বিশেষ করে মহিলা মা বোনেরা ওযু করার সময় সতর্কতা অবলম্বন করবেন। তিনটা ভুল কখনো করবেন না। যদি তিনটা ভুল আপনি করেন, আপনার ওযু হবে না, আপনার নামাজ হবে না, আপনি জাহান্নামে যাবেন। এক নাম্বার, যখন ওযু করবেন, মহিলা মা বোনেরা যখন ওযু করে অনেকে নাকের যে ফুল আছে নাড়াচাড়া করে না। নাকের ফুল নাড়াচাড়া না করলে এর মধ্যে পানি প্রবেশ করবে না, আর পানি প্রবেশ না করলে আপনার ওযু হবে না। আপনি যখন ওযু করবেন অবশ্যই আপনার যে নাকের যে ফুল আছে এই নাকের ফুলটা নাড়াচাড়া করে ভিতরে পানি প্রবেশ করাবেন। যদি এর ভিতরে পানি প্রবেশ না করে তাহলে আপনার ওযু হবে না, আর আপনার ওযু না হলে আপনার নামাজ হবে না। কারণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ভালো করে ওযু করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চারটা অঙ্গ ধৌত করা ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সমস্ত মুখ ধৌত করা ফরজ। এর মধ্যে একটু জায়গা যদি খালি থেকে যায় চুল পরিমাণও, তাহলে আপনার ওযু হবে না। 2 নম্বরে মাথা 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। 3 নম্বর 2 হাতের কোন অংশ ভালো করে ধৌত করা ফরজ। 4 নম্বরে 2 পায়ের টাকনু পর্যন্ত ভালো করে ধৌত করা ফরজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 4টা অঙ্গ ধৌত করা ফরজ। যদি এই 4টা অঙ্গ সঠিকভাবে ধৌত না হয়, একটু জায়গা শুষ্ক থেকে যায়, ওযু হবে না। তাহলে ওই ওযু দিয়ে নামাজ পড়লে নামাজও হবে না। 1 নাম্বার ভুল, মহিলা মা বোনেরা যখন আপনারা ওযু করবেন নাকের ফুল সুন্দর করে নাড়াচাড়া করে পানি ঢুকাবেন। আবার অনেক মহিলা যখন ফরজ গোসল করে, ফরজ গোসলের সময় অনেক মহিলারা নাকের ফুল কানের দুল নাড়াচাড়া করে না। এই মা বোনেরা ভালো করে শুনুন, যখন আপনি ফরজ গোসল করবেন নাকের ফুল ভালো করে নাড়াচাড়া করবেন, কানের দুল ভালো করে নাড়াচাড়া করবেন, ভিতরে পানি প্রবেশ করতে হবে। যদি আপনার নাকের ফুল কানের দুল নাড়াচাড়া না করেন, পানি প্রবেশ না করে, আপনার ফরজ গোসল হবে না। আর আপনার ফরজ গোসল না হলে আপনার নামাজও হবে না। ফরজ গোসল, ওযু, ইস্তেনজা, এগুলোর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় সতর্ক করেছে। যেমন একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছেন। হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পাশাপাশি 2টা নতুন কবর, কিন্তু 2টা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই যে 2টা কবর তোমরা দেখতেছো, এই 2টা কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কবরের মধ্যে কেন আগুন জ্বলতেছে, কারণটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা বড় কোনো ভুল করে নাই, বড় কোনো অপরাধ করে নাই, 1 ওয়াক্ত নামাজ তারা ছাড়ে নাই, অথচ তারপর তাদের কবরে আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি আমাদেরকে বলেন। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার, লা ইস্তাতিরু আনিল বাউলি, প্রস্রাব পায়খানা করে সঠিকভাবে ঢিলাগুলো আদায় করতো না, এই জন্য ওই ব্যক্তির কবরে দাও দাও করে আগুন জ্বলে। 2 নাম্বার, ওয়ামশি বিন নামিমা, ওই ব্যক্তির কবরে আযাব হওয়ার কারণ হলো ওই ব্যক্তি চলতে ফিরতে গীবত করত।
মানুষের গীবত করত। এই কারণে এরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, এরপরও তাদের কবরে জাহান্নামের আযাব। এক ব্যক্তি আল্লাহ রসুল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিবের সাথে কথা বলতেছেন। আল্লাহর হাবিব বলে, তোমার দাঁতের মধ্যে গোশত বেজে আছে, তা পরিষ্কার করে আসো। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গোশতই খাই নাই, আমার দাঁতের মধ্যে গোশত লেগে থাকবে কোত্থেকে? আল্লাহর হাবিব বলে, গোশত না খাইলে গীবত করে আসছো? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, গীবত করে আসছি। আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহর হাবিব বলেন, সাবধান, আল্লাহ পাক নিজে বলে সূরা হুজুরাত 26 নম্বর পারা, তোমরা একে অপরের গীবত করবে না, কারণ গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়ার চাইতে বেশি নিকৃষ্ট। এই সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, তুমি গীবত করে আসছো, এই জন্য তোমার দাঁতের মধ্যে গোশত লেগে আছে। এই জন্য মহিলা মা বোনেরা সাবধান, গীবত করবেন না, গীবতকারী জাহান্নামে যাবে। মহিলাদের দ্বিতীয় নাম্বার ভুল হলো, যখন ওযু করবেন পায়ের গোড়ালি ভালো করে ধৌত করবেন। অনেক মহিলারা আছে পায়ের গোড়ালি ভালো করে ধৌত করে, পায়ের গোড়ালির চামড়া শক্ত, যদি শুধু পানি ঢেলে চলে আসেন, পানি ভিতরে পৌঁছবে না, আপনার ওযু হবে না। অনেকের পায়ের গোড়ালি শুষ্ক থাকে, যার কারণে ঠিক মতো ওযু হয় না। এই জন্য মা বোনের ওযু যখন করবেন, পায়ের গোড়ালিগুলো ভালো করে ধৌত করবেন, আঙ্গুলের চিবার মধ্যে পানিগুলো ভালো করে পৌঁছাবেন, আঙ্গুল দিয়ে দিয়ে সুন্দর করে মেজে মেজে পানি পৌঁছাবেন, এটা সুন্নাত। 3 নাম্বার ভুল হলো, অনেক নারীরা যখন ওযু করে দ্রুত কনুই পানিতে ভিজে না, ভালো করে কনুইগুলো পানি দিয়ে ভিজাবেন, কনুর চামড়া শক্ত, পানি দিয়ে সুন্দর করে ডলে ডলে পানি পৌঁছাবেন। এই ভুলগুলোর কারণে অনেক নারীদের ওযু হয় না, আর ওযু না হওয়ার কারণে নামাজ হয় না। আর রাসূল বলেন, নামাজ না হলে কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই নামাজ আদায় করতেই হবে, আর নামাজ আদায় করলেই হবে না, নামাজও হতে হবে শুদ্ধভাবে। সুবহান।